হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে। আজ কত তারিখ সারা? 14 তারিখ। আজ ভোলার কথা নয় না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। কালকে আমার মেয়ের এক্সাম শুরু, 15 তারিখে, স্যাটারডে, শনিবার। তো এখন পাক্কা 10টা বাজে। তো আমার ছোটো মেয়ে তো স্কুলে আছে, বড় মেয়ে পড়াশোনা করে উঠলো। আর আমি আর ওদের বাবা একটু বাজারে যাচ্ছি, মানে বাজার করতে যাচ্ছি আর কি। বাজারের ব্যাগ হাতে নিয়ে, এর মধ্যে ব্যাগ নেব, এই ব্যাগের মধ্যে ব্যাগ নেব, আসার সময় ভর্তি করে নিয়ে আসবো। ফ্রিজ তো আজকের ব্লগে দেখতে পাবে যে ফ্রিজ একদম তোমাদের দাদা পরিষ্কার করে দিয়েছে অনেক দিন পরে, মানে একদম ক্লিন করা, সব জিনিস বের করে। তো ওটাকে আবার ভরবো আমরা আজকে বাজার করে। তো দেখো কী কী বাজার নিয়ে আসি, ফিরে এসে দেখাই। কেমন সাথে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা, বাজার নিয়ে এসে রান্না। এই দেখো 4 জনের 4টে মাছ, একদম প্রায় প্যানে সমান সমান। তার মধ্যে একটা একটু বেশি বড়, সেটা আবার গুটিয়ে গেছে একটুখানি। আর এইদিকে হচ্ছে একটা চচ্চড়ি, মানে সব ধরনের দিয়ে। দাঁড়া, এটা গরম আছে নাকি? নেই, দেখছি, দাঁড়াও। খুব তাড়া ঘুরবো জীবনটায়। আর এই যে ছোট মাছগুলো একদম কড়া করে ভেজে রেখেছি এই কড়াইটাতে। এই চচ্চড়ির সাথে দেবো। এর মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম গুনে গুনে। আলু, ওলকপি, মূলো, গাজর, শিম, বেগুন। বেগুন না দিলে জিনিসটা মাখো মাখো হবেই না, বেগুনটা গলে গিয়ে ওটাকে হোল্ড করবে। পেঁয়াজ কলি না হলে তো হবে না। আর আর তো আর এটা এখনো হয়নি। লাস্টে একটা টমেটো দেবো আর ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা শীতের সবজি, শীতের সবজি খাওয়ার সময় আস্তে আস্তে চলে যাচ্ছে বন্ধুরা। এগুলোই আছে আশা করি। তোমাদেরকে সবই বললাম, অনেক কটা সবজি আর কি। তো আর আজকে কিছু করছি না বন্ধুরা, এই দুটোই। একটু তোদের বাবাও বাড়ি আছে, একটু বেশি করে করছি। এটা তো কমবে, মজে যাবে, এই সবে বসিয়েছি। আর লাস্টে মাছটা মিশাবো আর তারপরে ধনেপাতা দেবো। না না হলে এটাতে ধনেপাতা দেবো না, এইটাতে ধনেপাতা দেবো, মাছের ঝোলটাতে কিছু একটা। তোমাদের দাদাও হেল্প করছে, মাছ হেল্প করে মাছ টাছ পরিষ্কার করতে। আমি কত করবো, সেই জন্য ও থাকলে বাজার করলে দুজনে একসাথে বাজার যেতেও সুবিধা হয়, ব্যাগ বয়ে আনতেও সুবিধা হয়। আর মাছ টাছ ধুয়ে হেল্প করে, এই আর কি। সবজি মাছগুলো তো ধরো সঙ্গে সঙ্গে ধুয়ে রাখতে হয়। সবজিগুলো যদি তোমার বিকেল পর্যন্তও পড়ে থাকে আমার, তবুও ধুয়ে জল ঝরিয়ে আমি ঢোকাবো ফ্রিজে। তো সেটা চলে, কিন্তু মাছটা তো চলবে না, খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য চেঞ্জও করিনি। আর আমার কিন্তু একটা কি বলতো টার্গেট জীবনে, যাই দেরি হোক তাড়াতাড়ি কিন্তু রান্না করে বাচ্চাদেরকে খাবার দিতে হবে। এমন নয় যে আমি এটা করছি তো করতেই রয়ে গেলাম, আমার টাইমের খাবারটা টাইমে হলো না, এটা আমি করি না। এই যে দুটো দুদিকে হচ্ছে, ভাত হলেই হয়ে যাবে টাইমে। তাহলে বন্ধুরা, এবার ড্রেসটা চেঞ্জ করবো। একটা শর্টস করলাম, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করা হয় না বলতে গেলে, বুঝতে পেরেছো? কাল তো এক্সাম, আমারই একটু একটু টেনশন হচ্ছে। তো বন্ধুরা, 14 তারিখ, রাত্রি 9টা বাজে এখন। আমাদের ডিনার হয়ে গেল। আর কালকে তো আমার মেয়ের এক্সাম, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, ওদের বাবাও বাড়ি আছে, কালকে এক্সাম শুরু তো। আর বড় মেয়ে, যার এক্সাম, সে একটু পড়াশোনাই করছে। আর কি করবে এখন বলো? এই আর কি, দেখা যাক। আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। কি বলতো, তরকারি কেটে রাখলাম, সকালে রান্না করবো তো, কালকে একটু আর্লি বেরোতে হবে। ভাতই করে দেবো, ভাত আর মাছও করতে হয়। আমরা যখন পরীক্ষা দিতে যেতাম, আমাদের মানে আমার মারাও আমাদের জন্য মাছ করতো আর কি। ফাইনাল পরীক্ষার দিনে মাছ খেয়ে যেতে হয়, এরকম আর কি। আমি তো ওগুলো অত যে মানি তাও নয়, কিন্তু যখন মানুষের নিজের ছোটবেলা থাকে তখন একটা আলাদা, আর যখন নিজে মা হয় তখন একটা আলাদা, বুঝেছো?
সময়টাও আলাদা হয়ে যায়, বয়সটাও ম্যাচিওর হয়ে যায় অনেক, আর নিজে যখন মা হয় পরিস্থিতিটাও আলাদা হয়ে যায়। তো এই আর কি। আমিও যেমন দেখেছি আমার মাকে, এমনি আমিও মাছই রান্না করব, এই আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন, চলো বাই, গুড নাইট।